ধন্যবাদ মনিরা। আপনি জানেন যে এই ফরিদপুরে সহ আশপাশের জেলাতে থেকে কিন্তু শীতকালীন যে আগাম সবজি সেগুলো কিন্তু উঠতে শুরু করেছে। আজকে হাজী শরীয়তুল্লাহ বাজারে আমরা দেখতে পাচ্ছি যে ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, শিম সহ যে শীতকালীন সবজিগুলো আছে সেগুলো কিন্তু সরবরাহ বেশ ভালো হয়েছে। আজকে ফুলকপির পাইকারি বাজারে রয়েছে 40 থেকে 50 টাকা, বাঁধাকপি 20 টাকা, জলপাই 35 টাকা, মিষ্টি কুমড়া 16 টাকা, শিম 40 থেকে 50 টাকা, এই দামেই কিন্তু বিক্রি হচ্ছে। তবে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম কিন্তু তারা পাচ্ছে না। সেই বিষয়ে একটু কথা বলতে চাই কৃষকদের সঙ্গে। ভাই, এই ফুলকপির আজকে বাজার কেমন আর আপনার উৎপাদন খরচ উঠছে কিনা? আসলে আজকের এই বাজারটা একদমই কম। আজকের বাজার 60 টাকা, 40 টাকা, 50 টাকা। আসলে যে আমাদের যে খরচটা, আসলে এই বাজার থাকলে আসলে আমাদের এই খরচটা ওঠে না। তা এখন বাজারের সিস্টেম অনুযায়ী এখন আছে কপির দামটা একটু কম। আমরা তো দেখতে পাচ্ছি যে খুচরা বাজারে অনেক দাম, তাহলে এই টাকাটা কারা খাচ্ছে? এখন বিষয়টা হলো কাঁচামালের ব্যাপার, তো কাঁচামাল দেখা যাচ্ছে এক দামে সব বিক্রি হয় না, নষ্ট হয়ে যায়, পচে যায়। যদি 50 টাকা কেনে, তার বিক্রি করতে হবে 60 থেকে 70 টাকা। এই লাস্টে যে মালগুলো থাকে ওইটা তো বিক্রি নাও হতে পারে, এই কারণেই আপনাকে আপনারা শুনতে পাচ্ছিলেন যে কৃষকদের কথা। তারা বলছিলেন যে তাদের যে সার, ওষুধ, কীটনাশক সহ যেই সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় তাদের উৎপাদিত পণ্যের দাম কিন্তু বাড়ছে না। তারা বলছিলেন যে তাদের এই দামগুলো যদি একটু নির্ধারণ করে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের পণ্যের দাম পেয়ে তারা কিন্তু আরো এই সবজি চাষ করতে পারবেন, এমনটা কিন্তু বলছিলেন। তো এই ছিল আমার কাছে সবজি বাজারের সর্বশেষ সংবাদ। একই খবর জানতে আমরা চলে যাবো আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছে, যাব সেখানকার খবর জানতে আলমের কাছে। ধন্যবাদ সোহাগ। ফরিদপুরের এখানে যেমনটা বলছিলেন আপনি, ফরিদপুরের যে সবজির বাজারের কথা, এখানে খাগড়াছড়িতে আজকে হাটবার, এখানে বড় বাজার। হঠাৎ করে এখানে ভোর থেকে বৃষ্টি হওয়ার কারণে এখানে কৃষকরা তাদের পণ্য নিয়ে বিপাকে পড়েছে। এখানে বিশেষ করে স্থানীয়ভাবে উৎপাদিত যেসব পণ্য রয়েছে এইসব পণ্য শহরীয় পর্যায়ে রয়েছে। তবে বাইরে থেকে যেসব কফি, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন আসছে এগুলোর দাম একটু চড়া। ফলে এখানে যারা খুচরা বাজারে কিনতে আসে তারা একটু ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয়ভাবে এখানে পাহাড়ে যে জুমে যে পাহাড়ের যে ফসলগুলো পাওয়া যায়, কৃষি পণ্যগুলো এখানে বিশেষ করে আপনার মারফা, শশা এবং সবজি যেসব বিষয়গুলো পাওয়া যায় সেসব বিষয়গুলো এখানে স্থানীয়ভাবে এখানে এদের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। তবে বাইরে থেকে আসা যেসব পণ্য, কৃষি পণ্য রয়েছে সেসব কৃষি পণ্যগুলো দাম বেশি হওয়াতে ক্রেতারা একটু বিপাকে পড়েন। এখানে আমি যদি একটু দেখাতে চাই, আজকে হাটবার দিন, এখানে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে খাগড়াছড়ি বাজারে পাইকাররা এখানে মালামাল কিনতে আসে। চট্টগ্রাম সহ, ফেনী সহ, কুমিল্লা সহ বিভিন্ন জায়গা থেকে ওরা এখানে মালামাল কিনতে আসে। তারা আজ বাজারে এসেছে মালামাল কিনতে। এখানে দেখা যাচ্ছে তারা পিক আপ ভ্যান করে এইসব মালামালগুলো কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে যায়। আর স্থানীয়ভাবে যারা এখানে ক্রেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে পাহাড়ে উৎপাদিত পণ্যগুলো এখানে সহনীয় পর্যায়ে রয়েছে। তবে বাইরে থেকে যেসব বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো এবং মূলা যেসব পণ্য, কৃষি পণ্য আসছে সেসব কৃষি পণ্যগুলো আপনার বেশি দাম হওয়াতে এখানে আপনার তাদের ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এবং কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে খাগড়াছড়ি সদরে এবারে 550 হেক্টর জমিতে আপনার সেই শীতকালীন আবাদ করা হয়েছে। আমি এখন ফিরে যাচ্ছি মনিরার কাছে।